প্রিয় দর্শক, ৭১-এর প্রতিদিনের অনুষ্ঠান রদেবুতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ইকরাম কবির। এই অনুষ্ঠান মূলত একটি বিজনেস শো। এই অনুষ্ঠানে আমরা প্রতিদিন দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, কর্পোরেট সেক্টর, বিজনেস এডুকেশনের সব বিষয়গুলি নিয়ে আলোচনা করি। তো আজকেও আমরা বাংলাদেশে বিজনেস এডুকেশন নিয়ে আলোচনা করব এবং এই আলোচনায় আমাদেরকে আজকে সময় দিচ্ছেন ইস্টার্ন ইউনিভার্সিটির বিজনেস স্কুলের ডিন ডক্টর নজরুল ইসলাম। ডক্টর ইসলাম, অনেক ধন্যবাদ ৭১-এর দর্শকদের সময় দেওয়ার জন্য। প্রথমেই আপনার কাছে যেটি জানতে চাই যে এই বিজনেস এডুকেশনের ক্ষেত্রে আপনি কতদিন ধরে আছেন? আপনার শিক্ষকতা জীবনটা কি শুধু এই বিজনেস সেক্টরেই নাকি অন্য কোথাও শুরু হয়েছিল? ধন্যবাদ আপনাকে। আসলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হওয়ার পরই ১৯৯১ সনে খুলনা বিশ্ববিদ্যালয়ে জয়েন করি অ্যাজ এ লেকচারার ইন বিজনেস ডিপার্টমেন্ট। তারপর খুলনা বিশ্ববিদ্যালয় থেকে আমি ১৯৯৬ সনে বিদেশে চলে যাই এআইটিতে। সেখানে আমি নোরাড স্কলারশিপের সহায়তায় এমবিএ করি ইন্টারন্যাশনাল বিজনেসে। দেন অ্যাগেন একই জায়গা থেকে আমি পিএইচডি করি উইথ দ্য ফাইন্যান্সিয়াল সাপোর্ট অফ নেদারল্যান্ড টিসিডিসি। তারপর আমি খুলনা বিশ্ববিদ্যালয় ছেড়ে এরপর আমি প্রাইভেট সেক্টরে আসি এবং আমি প্রথমে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কিছুদিন কাজ করেছি। তারপর আমি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে ডিন হিসেবে কয়েক বছর ছিলাম এবং বর্তমানে আমি ইস্টার্ন ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিন হিসেবে। এটি কবে থেকে, কতদিন ধরে ইস্টার্ন ইউনিভার্সিটিতে? ৬ মাসের মতো হবে। ৬ মাসের মতো। তো খুব ইন্টারেস্টিং একটা বিষয় জানতে চাই, সেটি হলো যে আপনি পাবলিক ইউনিভার্সিটি ছেড়ে প্রাইভেট সেক্টরে আসার পেছনে আপনার কি কাজ করেছে, কি চিন্তা কাজ করেছে? খুব ভালো প্রশ্ন করেছেন। আমি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে যখন আমি বিদেশে উচ্চশিক্ষার জন্য যাই, তারপর আমি যখন ফিরে আসলাম, আসার পর আমি কিছুদিন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছিলাম, খুলনা বিশ্ববিদ্যালয়। কিন্তু আমি দেখতে পেলাম যে আমি মানে টিচারদের অ্যাসোসিয়েশনের সাথে জড়িত হয়ে যাচ্ছি। আমি ওখানে শিক্ষক সমিতির সভাপতি ছিলাম নির্বাচিত, এবং আমি লেখাপড়া থেকে এবং পড়ানো থেকে আস্তে আস্তে আমি দূরে সরে যাচ্ছি। এটা একটা অন্যতম কারণ ছিল যে না, আমি একাডেমিক এনভায়রনমেন্টের মধ্যে আমি পড়ালেখা করতে চাই, রিসার্চ করতে চাই, আমি ছাত্রদেরকে শিক্ষাদান করতে চাই। সেটাই অন্যতম কারণ যে আসলে এখানে ওরকম ওইভাবে আমি আমার ফিলিংটা ওরকম ছিল না যে এখানে যদি আমি থাকি তাহলে আমার এই কাজগুলি, আমার উদ্দেশ্যগুলি আমি মানে সফল করতে পারবো, আমার কাছে মনে হয় না। সে কারণে আমি সুইচ করেছি। ইনকামের কি কোনো ব্যাপার ছিল? যেমন ধরেন একজন পাবলিক ইউনিভার্সিটির একজন প্রফেসর আর প্রাইভেট ইউনিভার্সিটির প্রফেসরের ইনকামের মধ্যে কিন্তু অনেক বেশ তফাৎ আছে। তো এটি কি আপনি কিভাবে দেখেন যে অনেক পাবলিক ইউনিভার্সিটির অনেক শিক্ষক কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে চলে এসছেন এবং তাদের আসার পেছনে ওয়ান অফ দ্য রিজনস ছিল এই যে ইনকামের ব্যাপারটি। এই ব্যাপারটি কি পাবলিক ইউনিভার্সিটিতে টিচাররা কতখানি অ্যাকচুয়ালি ওনারা সাফার করেন? আপনি যেটা বলেছেন কথাটা সত্য, তবে শুধুমাত্র ইনকাম কারণ হতে পারে না। তাহলে পাবলিক বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষক থাকতো না, ওখানেই তো সব শিক্ষক আছেন। তবে আমার মনে হয় শুধু ইনকাম না, এখানে চ্যালেঞ্জ নেওয়ার, প্রাইভেট সেক্টরে চ্যালেঞ্জিং, চ্যালেঞ্জ নেওয়ার একটা মাইন্ডসেট থাকতে হবে, থাকা প্রয়োজন। তো এখন এই বিজনেস এডুকেশন বাংলাদেশে কি অবস্থায় আছে, আমরা কোথায় আছি, একটা ধারণা দিতে পারেন আমাদের? আমি বাংলাদেশের মানে হায়ার এডুকেশন সম্পর্কে একটু আগে বলি, তারপর আমি বিজনেসের উপরে বলবো। বাংলাদেশে বর্তমানে ৩২টি সরকারি বিশ্ববিদ্যালয় আছে এবং একটি আছে জাতীয় বিশ্ববিদ্যালয়, একটি আছে ওপেন ইউনিভার্সিটি, মোট ৩৪টি। আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় ৫২টি অপারেশনাল আছে, এন্ড রিসেন্টলি আরো ৬টি বিশ্ববিদ্যালয় সরকার অনুমোদন দিয়েছে। সো মোট ৫৮টি বিশ্ববিদ্যালয়। এবং আমি যদি আপনাকে একটু স্ট্যাটিস্টিক্স দেই যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এক্সেপ্ট জাতীয় এবং ওপেন ইউনিভার্সিটি যে ১,৮৫,৯১০ জন স্টুডেন্ট পড়াশোনা করে, আর যেখানে প্রাইভেট ইউনিভার্সিটিতে ২,৮০,৮২২ জন স্টুডেন্ট পড়াশোনা করে। এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সংখ্যা হচ্ছে ৯,০৭,৮৮১। ৯,৭৮১ এক্সেপ্ট জাতীয় এবং ওপেন, আর প্রাইভেট হচ্ছে ১০,২৫৫। সুতরাং এখানে প্রাইভেট সেক্টর আমি দেখতে পাচ্ছি যে টিচারও বেশি, ছাত্র তো প্রায় ডাবলের কাছাকাছি। আবার স্টুডেন্ট টিচার মানে রেশিও যদি দেখি তাহলে সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে ১৯ জন ছাত্র ১ জন টিচার, আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় ২৭ জন স্টুডেন্ট ১ জন টিচার, যদিও এখানে একটু বেশি টিচার সংখ্যা কম। এ হলো মোটামুটি বাংলাদেশের হায়ার এডুকেশনের প্রতিষ্ঠানগুলি এভাবে।
এবং আমি যদি বিজনেস স্কুলগুলো এখানে আমি বলি, আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে বিজনেস স্কুলগুলি মানে বিশ্ববিদ্যালয়ে যে লেখাপড়া হচ্ছে, যে 2,80,000 স্টুডেন্ট আছে, তার মধ্যে 44% স্টুডেন্ট হচ্ছে বিজনেস পড়ে, অর্থাৎ অনেক, আর বাকি মেডিকেল, এগ্রিকালচার এবং অন্যান্য জেনারেল এডুকেশন। সুতরাং আমি বলবো যে বিজনেস এডুকেশন একটা বিরাট মানে ইম্পর্টেন্স প্রাইভেট সেক্টরে। তো এখন অবস্থা কি, আমরা কিরকম ভাবে বিজনেস এডুকেশনটার অবস্থাটা কি, আমরা কোয়ালিটিটা কেমন? যেমন ধরেন আমি এই প্রেক্ষাপটে এই প্রশ্নটা করছি যে বাংলাদেশে কর্পোরেট সেক্টরে এবং প্রাইভেট সেক্টরে যতগুলো আপনার বিজনেস প্রফেশনাল, কর্পোরেট প্রফেশনাল বেরোচ্ছেন, ইউনিভার্সিটি থেকে বেরোচ্ছেন, এখন পর্যন্ত কিন্তু আমরা পুরোপুরি সেই পাবলিক ইউনিভার্সিটিগুলোতে আইবিএ কেন্দ্রিক যে যারা ছাত্রছাত্রী বেরোচ্ছেন তাদের প্রতি কিন্তু বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে কর্পোরেট সেক্টর থেকে যতটুকু জানতে পারি। তো এই ধরনের প্রশ্নটা জিজ্ঞেস করতে চাচ্ছি যে আমাদের আসলে ওই প্রাইভেট সেক্টরে বিজনেস এডুকেশনের কোয়ালিটিটা কিরকম এখন? আচ্ছা, আমার মনে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আরেকটু বলা প্রয়োজন যে বাংলাদেশের প্রতি বছর 20 লাখ লোকের কর্মসংস্থান হয় বাংলাদেশে। তার মধ্যে 10% লোক হচ্ছে হায়ার এডুকেটেড হু আর ফ্রম দ্য ইউনিভার্সিটি, এবং এই 10% 2 লাখ। এই 2 লাখের মধ্যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলি সাপ্লাই দেয় 50,000, অ্যারাউন্ড 50,000, আর বাকি 1.5 লাখ সাপ্লাই দেয় প্রাইভেট ইউনিভার্সিটি। তো এখন এটার দ্বারা ইজিলি বোঝা যায় যে বাংলাদেশের যে জব অপরচুনিটি এবং যে জব মার্কেটের যে প্রয়োজন, সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় যদি না থাকে, এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বিবিএ এমবিএ ছাত্ররা যদি গ্রাজুয়েট যদি না আসে, তাহলে এই প্রতিষ্ঠানগুলি চলতে পারবে না। আমার নেই, আমার প্রাইভেট ইউনিভার্সিটির প্রয়োজন সম্পর্কে কোনো সন্দেহ নেই। আমাদের দেশে আরো ইউনিভার্সিটি দরকার, আরো হায়ার এডুকেশনের জায়গাগুলো দরকার। আমি জানতে চাচ্ছি যে আপনার কোয়ালিটিটা কেমন? যেমন ধরেন এখনো প্রচুর কর্পোরেট সেক্টরে প্রচুর অফিস আছে যারা একটা চাকরির জন্য যখন অ্যাপ্লিকেশন পড়ে তখন আইবিএ রেখে আর সবগুলো না করে দেয়। এই ধরনের মেন্টালিটিটা কখন আপনারা দূর করতে পারবেন বলে মনে হয়? আপনার প্রশ্নটা খুব কঠিন, কারণ প্রাইভেট বিশ্ববিদ্যালয় বাংলাদেশে খুব বেশি দিন হয়নি, এবং আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা খুব বেশি দিন হয়নি যে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে অথবা খুব হায়ার পজিশনে তারা নেই। এটা একটা কারণ হতে পারে। আর একটা হচ্ছে প্রাইভেট সেক্টরে আপনি দেখবেন যে সরকারি গভর্নমেন্ট সেক্টরে যে কম্পিটিশন, যে কম্পিটিটিভ এক্সাম দিয়ে তারা ভর্তি হয়, প্রাইভেট সেক্টর কম্পিটিশন একটু কম, যে কারণে সরকারি গভর্নমেন্ট সেক্টর যারা যায় তারা স্বাভাবিক কারণেই তাদের কোয়ালিটি একটু বেটার। কিন্তু আমাদের এখানে হয়তো ওইরকম হাই কোয়ালিটি স্টুডেন্ট আসে না। তবে আমরা যে টিচিং মেথোডোলজি, আমাদের যে মানে কারিকুলা, এগুলি আপ টু দ্য স্ট্যান্ডার্ড। যেমন আমি আমার বিশ্ববিদ্যালয়ের কথা বলি, ইস্টার্ন বিশ্ববিদ্যালয়, আমার বিজনেস স্কুলে আমি যেটা করি যে আমার এখানে টিউটোরিয়াল সিস্টেম আছে, যে উইক ছাত্রদের, যারা ক্লাস উইক ছাত্রছাত্রী, তাদেরকে আমি আইডেন্টিফাই করে আমি আলাদাভাবে তাদের এডিশনাল ক্লাস নেই, তাদের টিউটোরিয়াল ক্লাস সিস্টেম আছে। তারপর হলো আমরা ক্লাস টেস্ট নেই, আমরা এখানে ক্লাস অ্যাটেন্ডেন্সের উপর ইম্পর্টেন্স দেই, আমরা এখানে প্রেজেন্টেশন নেই, তারপর এখানে আমরা অ্যাসাইনমেন্ট, ট্রাম প্রজেক্ট, মিড ট্রাম, ফাইনাল, অনেকগুলি ইভ্যালুয়েশন সিস্টেম আছে। যার কারণে একজন ছাত্র যখন বিবিএ বা এমবিএ গ্রাজুয়েটের প্রাইভেট সেক্টর থেকে বের হয়, আপনি যেটা মূলত জানতে চাচ্ছেন যে কমিউনিকেশন স্কিলটা তার কেমন হয়, অনেক ধরনের আমি তো মনে করি কমিউনিকেশন স্কিল, তার রিটেন স্কিল, এই স্কিলগুলি ডেফিনেটলি আমরা চেষ্টা করি, এবং অনেক ক্ষেত্রে তারা ভালো করছে, তারা এই স্কিলগুলি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের পরিবেশ থেকে তারা অ্যাডাপ্ট করতে পারছে এবং তারা কর্মক্ষেত্রকে ভালোও করছে। তো আমি যদি এখন একটা ওভারঅল ছাত্রছাত্রীর ভর্তির ব্যাপারে কিছু ইনফরমেশন জানতে চাই। যেমন ধরেন প্রাইভেট ইউনিভার্সিটিতে, পাবলিক ইউনিভার্সিটিতে যখন সবাই পরীক্ষা দিচ্ছে তখন একটা ছাত্র অথবা ছাত্রীর একটা টার্গেট থাকে যে আমি ওই সাবজেক্টটা পড়বো। এখন ওই সাবজেক্ট সে পরীক্ষা দিয়ে পেল না পেয়ে অন্য আরেকটা সাবজেক্ট তার বাধ্য হয়ে নিতে হয়, ওইটা নিয়ে সে পড়াশোনা চালিয়ে যেতে থাকে। তো প্রাইভেট ইউনিভার্সিটিতে এই পিকচারটা কিরকম, যে আমি যেই সাবজেক্টটা চাই সেই সাবজেক্টটাই কি একজন ছাত্র কিংবা ছাত্রী সে পাচ্ছে, নাকি ভর্তি পরীক্ষার সময় সে খারাপ করার ফলে আবার অন্য কোনো সাবজেক্টে সরে যেতে হচ্ছে? এটা বিশ্ববিদ্যালয় টু বিশ্ববিদ্যালয় ভ্যারি করে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ভালো বিশ্ববিদ্যালয়গুলি, টপ 20% ইউনিভার্সিটি, সেগুলির মধ্যে অ্যাডমিশন টেস্ট আছে এবং রিগোরাস অ্যাডমিশন টেস্ট, যেটা আইবিএ বা ঢাকা ইউনিভার্সিটির বিজনেস স্টাডিজ অ্যাপ্লাই করে, এবং তার মাধ্যমে যারা আসে তারা ভালো। তার মাধ্যমে যারা চান্স পায় না তারা তখন অন্য সাবজেক্ট বা ওই ধরনের
আর একটু অন্য যে 80% প্রাইভেট ইউনিভার্সিটি আছে ওখানে চেষ্টা করে, ওকে, যদি তারা ওকে। ওই সাবজেক্ট পেতে ওকে, চায়। তার মানে এখানেও মোটামুটি একটা আনহ্যাপিনেস ছাত্রছাত্রীদের মধ্যে রয়ে যায়। হ্যাঁ। এ নিয়ে আমরা আলো আলাপ করবো। আপনার একটি ছোট্ট বিরতি নিয়ে আসি, তারপরে আপনার কাছে আবারও ফিরছি। প্রিয় দর্শক, দেখছেন ৭১-এর রদেবু। আমরা আজকে আলাপ করছি বাংলাদেশে বিজনেস এডুকেশনের যে অবস্থা সেটি নিয়ে, এবং আমাদের সাথে আছেন ইস্টার্ন ইউনিভার্সিটির বিজনেস স্কুলের ডিন ডক্টর নজরুল ইসলাম। আমাদের সাথেই থাকুন, এক্ষুনি ফিরছি, কোথাও যাবেন না।